এডিসি নির্বাচনে নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনা আমরা পাহাড়ি এলাকায় দেখতে পেয়েছি। আর এই নির্বাচনোত্তর সন্ত্রাসে যারা যুক্ত তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হবে সে কথা আগে জানিয়েছিল ডিজি অনুরাগ। ইতিমধ্যেই কিন্তু দেখা গেছে যে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। তবে এবার আরো খবর পাওয়া গেছে যে 4 জন দুর্বৃত্তকে আরো গ্রেফতার করা হয়েছে। যাত্রাপুর থানার পুলিশের বিশেষ অভিযানে এডিসি নির্বাচনে দলীয় এজেন্টকে মারধর করার অভিযোগে 4 দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হলো অজয় কুমার ত্রিপুরা, আশিস ত্রিপুরা, হরিচরণ ত্রিপুরা এবং ইমরান হোসেন। জানা গেছে ইমাম হোসেনকে পুলিশ একদিন পরেই গ্রেফতার করে সোনামুড়া কোর্টে সোপর্দ করা হয়েছিল। যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক বুধবার একা সাক্ষাৎকারে বলেন যে অভিযোগ মূলে এই 4 জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা রেজিস্ট্রি করে কোর্টে সোপর্দ করা হচ্ছে। এই বিষয়ে কি বলছেন যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক, শোনাবো। গত 12/4/26 কালীখলা যেদিন এডিসি ইলেকশন চলছিল ওই দিন কালীখলা বুথ সেন্টারের সামনে একটা প্রবলেম হয় ইলেকশন রিলেটেড। তো কিছু মারপিটও হয়, সেখানে একটা কেস রেজিস্টার হয় যেটা যাত্রাপুর পিএস কেস নাম্বার 16 আন্ডার সেকশন 329(4) 1172 1182 109 clause 1 and 3/5 BNS সেকশনে কেস রেজিস্টার হয়। ওই কেস রেজিস্টার হওয়ার পর আমরা তখনই 13 তারিখ সকালে একজনকে অ্যারেস্ট করি। আজকে সকালে আরো 3 জন এফআইআর নেম যাদের বিরুদ্ধে কমপ্লেন ছিল তারা হলো হরিচরণ ত্রিপুরা, আশিস ত্রিপুরা, অজয় ত্রিপুরা। আজকে সকালে তাদের আমরা অ্যারেস্ট করি এবং কোর্টে ফরওয়ার্ড করি। আপনারা শুনলেন ওসির বক্তব্য। তবে জানা গেছে যে বিগত এডিসি জেলা পরিষদের নির্বাচনে 22 নম্বর কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের অন্তর্গত কালীখলা এডিসি ভিলেজ এলাকায় হাই স্কুল বুথে 12 এপ্রিল নির্বাচনের দিন প্রায় 3:30টায় বিজেপি দলের কাউন্টিং এজেন্টকে বাইরে ডেকে এনে প্রচন্ডভাবে মারধর করা হয়েছিল। আর এই বিষয়ে পুলিশ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না তা নিয়ে চাপ সৃষ্টি করলে অবশেষে চাপে পড়ে 4 জন দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল তা পুলিশের ভূমিকায় কিছুটা হলেও স্বস্তি এনেছে অনেকের মধ্যে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।